নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আর তাদের কর্মকাণ্ড হলো শয়তানি দলের। সমস্ত তাবিন, তাবে তাবিন, ওলামায়ে কেরাম এগো ইসলাম কোনো ইসলামই না, এগো দাড়ি নাই, টুপি নাই, এগো ইসলামী বলে আসল ইসলাম। তাদের আরেকটি দাবি হচ্ছে হিন্দু ধর্মের সনাতন ধর্ম যেটি, অর্থাৎ সনাতন ধর্মটাই হচ্ছে মূলত দ্বীনুল কাইয়্যিমা, অর্থাৎ শাশ্বত চিরন্তন ধর্ম এবং কোরআনের ধর্ম। আজকে রিদওয়ান রফিকি যেন হিজবুত তাওহীদকে নিয়ে যে মাঠে ময়দানে সে যেভাবে লেগেছে, কোনো রকমের আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে তাড়নার মাধ্যমে সকলের কাছে যেন এই কথা পৌঁছে দেয় যে এইটা আমাদের একটা কাজ, একে মোকাবেলা করতেই হবে। নিয়ে আসবেন দেওয়ানবাগি, আটরশি, মাইজভান্ডারি, সুরেশ্বরী, কুতুববাগি, রাজারবাগি, বর্তমানে নিয়ে আসবেন আপনি হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নী। যে প্রোডাক্ট নিয়ে আসেন বাংলাদেশে, যে প্রোডাক্ট যেই নিয়ে আসেন না কেন, বাঙালি সেইটাই কবুল করবে। হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত ব্যক্তিরা কেউ উম্মতে মুহাম্মদী নয়, অর্থাৎ এদেশের প্রধানমন্ত্রী হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মদী নয়, এদেশের রাষ্ট্রপতি হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মদী নয়, এদেশের পুলিশ বাহিনী হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী কেউ উম্মতে মুহাম্মদী নয়, এদেশের ডিফেন্স বাহিনী কেউ উম্মতে মুহাম্মদী নয়, এদেশের উলামায়ে কেরাম কেউ উম্মতে মুহাম্মদী নয়। এই হচ্ছে তাদের বক্তব্য। নাম দিয়েছে তাওহীদের দল, কিন্তু আসলেই তারা হিজবুত তাওহীদ নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান তথা শয়তানের দল। তাদের আরেকটি দাবি হলো দাড়ি টুপি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটার নাম হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এটা মারাত্মকভাবে 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে একসাথে। সাম্প্রতিক কালের ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। আমার কাছে প্রশ্ন দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ সম্পর্কে বলেন। এটা সবচেয়ে বড় গুমরাহ, সবচেয়ে বড় বাতিল, সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাদের ভিতরে সুন্নাত নাই, নারী পুরুষ একত্রে চলে, তারা ইসলামের দাবিতে সত্যবাদী না, তারা ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। ঠিক না বেঠিক? নাম হিজবুত তাওহীদ, তাওহীদের দল, কিন্তু কার্যক্রম ঈমান আকীদা সম্পূর্ণরূপে তাওহীদের বিপরীত। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, নাম শুনে থাকবেন আপনারা। হ্যাঁ, ওরা কি করে জানেন? হ্যাঁ, নতুন পদ্ধতি আবিষ্কার করে সালাতের কিরকম জানেন? আল্লাহু আকবার, এরপরে তাদের আরেকটা দাবি হচ্ছে গান বাদ্য ইত্যাদি এটা জায়েজ, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তাদের আকীদা কুফরি আকীদা। যাদের কৌশল হলো মেয়েদেরকে বেশি নিবে, মেয়েদেরকে নিয়া যদি বিবাহিত হয় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবে বাংলাদেশের কয়েক থানায়, কইরা ওর থেকে ডিভোর্স। মহিলাদেরকে দিয়ে তারা রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করায়। তালাশ টিম রিপোর্ট পেয়ে গোটা দেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলো অনেক মেয়ের স্বামী ফালায় থুয়ে গেছে। হিন্দুদের যে অবতারগুলো রয়েছেন, বিশেষ করে রামকৃষ্ণ, রামচন্দ্র, বৌদ্ধ ইত্যাদি, তাদেরকে তারা নবী হিসেবে দাবি করে। শুধু নবী না, বরং আলাইহিস সালাম, তাদের নামের শেষে আলাইহিস সালাম বলে। তারা বলছে 1400 বছর ধরে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা দিয়েছেন ইসলামের, তারা নতুন ইসলামের ব্যাখ্যা দিচ্ছে। এরা বলে বর্তমান ইসলাম ইসলাম না, বর্তমান আলেমরা আলেম না। ভুইফল এক সংগঠন তথাকথিত হিজবুত শয়তান, তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। হিজবুত তাওহীদ একটি গুমরাহ ফিরকা বাংলাদেশে বেরিয়েছে, গুমরাহ ফিরকা। তারপর বলে নামাজ কোনো ইবাদত নয়, ব্যায়াম। হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের, তাদের ভিতরে ঈমান ইসলামের কোনো অংশই নেই। আমাদের দেশের মানুষগুলিকে বোকা পেয়ে কত না কিছু করলো। বাইজিদ খান পন্নী স্পষ্ট করে দাবি করছেন যে যারা হিজবুত তাওহীদের সদস্য দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এদের সম্মান পৃথিবীর কোনো মানুষের সম্মানের মতো হতে পারে না, অর্থাৎ এদের সম্মান কোনো নবী রাসূলরাও এদের মতো সম্মান পাবে না, এবং এদের সম্মান দেখে জান্নাতের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত সাহাবীরা, সমস্ত নবীরা পর্যন্ত হিংসা করবে। টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী সাহেব নাকি অলৌকিক কি পেয়েছেন, তার থেকে যেই ধর্ম প্রচারিত হচ্ছে এটাই হলো মূল ইসলাম। এবং নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে, ওদের থেকে লাঠি দেয়, ঘরের
এমন অবস্থা তৈরি করে কোনো কোনো জায়গায় আপনি কল্পনা, এদের কি কোনো আকল আন্দাজও নাই, কোরআন শরীফের জ্ঞান নাই, দিন হাদিসের কোনো জ্ঞান নেই। এরপরে তাদের আরেকটা দাবি হচ্ছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নীর যে 2008 সালে যাত্রাবাড়িতে যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণটা এবং কোরআন শরীফের আয়াত সমান মর্যাদার। হিজবুত তাওহীদ অধর্মকে ধর্ম বানাইতেছে। হিজবুত তাওহীদ সরল মানা মুসলমানদেরকে বেঈমান আর কাফের বানাইতেছে। আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় ওদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। তাদের সমস্ত কথার খোলাসা এটাই যে হুজুররা বা আলেম ওলামারাই হলেন সকল সর্বনাশের মূল। এটা একটি অমুসলিম দল, তাদের খপ্পর থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই নামাজ, ইবাদত বন্দেগী এগুলো নাকি কিছুই না, তারা আর্মি স্টাইলে নামাজ পড়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষীরা নয়। এই দলের লিডার যে তার ডানে, তার বামে, তার সামনে এবং তার পেছনে মহিলাদের বহর থাকে। বর্তমানে যে আমরা বোরখা, আমাদের মহিলারা বোরখা পরেন, এই বোরখা শয়তানের আবিষ্কার করা, অর্থাৎ এটা বিকৃত শয়তানের আবিষ্কার করা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা যে নামাজ রোজা করতেছি এগুলো তাদের দৃষ্টিতে কিছুই না, আমরা সব কাফের। মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো একটা জায়গায় সুন্নতের কোনো বালাই নাই, কোরআন সুন্নাহর কোনো আদর্শ নাই। খালি মাইক পাইলে নিজেদের ওই মহিলা মুজাহিদা আছে তো, বুঝলেন না, ওরা জিহাদ করে মহিলাদের লয়া, মহিলাদের নিয়ে জিহাদ করতেছে। এই মহিলাদের সামনে খালি খালি রিজওয়ান রফিকির নাম নিয়ে বিভিন্ন মন্তব্য উনি করে থাকেন, এটা মিথ্যা কথা কইছি, ওটা মিথ্যা কইছি, বেটা শুধু একবার আমার সামনে আইসা বইলা দেখ, তুই একবার শুধু আমার সামনে প্রমাণ করে দেখ। আমি তো বলেছি কোথায় বসবা, জঙ্গলে, আমি জঙ্গলে যাবো, সমুদ্রের নিচে, আমি সমুদ্রের নিচে অক্সিজেন নিয়ে যাবো। তুমি যদি কও যে আফ্রিকার জঙ্গলে, আমি সেখানে ভিসা করে যাবো। তুমি যদি কও তোমার অফিসের অন্তর্মহলে প্রয়োজনে তোমার একেবারে গভীর রাতে শুধু যদি একলা মানুষকে ডাকো, আমি রিজওয়ান রফিকে একলাই যাবো ইনশাআল্লাহ। হিম্মত নাই বেচারা, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। আজকে এরা বহু ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে, ওই তালাশ টিমের বিরুদ্ধে কেন মামলা করলো না, আলেমদের বিরুদ্ধে করলো কেন? আল্লাহর কসম করে বলছি, হিজবুত তাওহীদের কথা দিয়ে তোদের চাপা করি, এই বায়েজিদ খান পন্নীর কথা দিয়ে যদি প্রমাণ না করতে পারি হিজবুত তাওহীদ কোন দ্বীনুল হকের কেউ না, ইসলামের কেউ না, যদি পন্নীর কথা দিয়ে প্রমাণ না করতে পারি, আজকে যদি হেরে যায় কালকে হিজবুত তাওহীদ আমি রিজওয়ান রফিকি গ্রহণ করব। আর যদি তুই প্রমাণ না করতে পারস, সোজা এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত নাকে খড় দিবি। মাইক পাইলেই তো ফাড়ায় ফেলাও, কিন্তু রিজওয়ান রফিকের সামনে একটা সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা তোর আল্লাহ এখনো দেয় নাই। সুতরাং এই সন্ত্রাসী দলের ব্যাপারে এরা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আমাদের মুসলমানদের জন্য নয়, বরং এই দেশ এবং এই দেশের জননিরাপত্তার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হুমকি দল হলো এই হিজবুত তাওহীদ। আজ পরিষ্কার বলতে চাই, মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী এ জাতির রাহবার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। যদি হযরত আমাদেরকে এই তথাকথিত কুলাঙ্গারদেরকে দাফন করবার জন্য, বাংলার মাটি থেকে চিরদিনের জন্য উৎখাত করবার জন্য যদি জীবন দিতে বলে, রক্ত দিতে বলে, কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই। এই ফিতনা যেখানে ঢুকবে সেখানে তাওহীদি মুসলমান অবরোধ করে তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হিজবুত তাওহীদের সেলিম, তোমাকে আবার মিডিয়ার মাধ্যমে বলছি, তোমরা যদি সত্যিকারে ইসলামের বার্তাবাহক হও, রাসূল বার্তাবাহক ছিলেন ইসলামের, তার সামনে ইহুদিরা যাওয়ার সুযোগ পেত, খ্রিস্টানরা যাওয়ার সুযোগ পেত। আমরা যদি ইহুদি খ্রিস্টান যদিও হই, আমাদের সাথে বিশ্বনবীর মতো সেই হিম্মত নিয়ে একবার মাত্র 5টা মিনিট আমার সাথে কথা বলার হিম্মত করে দেয়, তবে ও কিছুটা তো আল্লাহ পাক তার ইলম দিয়েছেন যে ও জানে যে শুধু রিজওয়ান রফিকি না, রিজওয়ান রফিকির একটা ছাত্রের কাছেও যদি আমি বসি তা আমার সব আলু পটল নিয়ে ভাগা লাগবে। হিজবুত তাওহীদকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার অমুসলিম ঘোষণা করতে হবে।